সন্ধ্যার সময় চায়ের সাথে আজকে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করায় বানিয়ে নিলাম বাঁধাকপির পকোড়া। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বাঁধাকপির পকোড়া। আমি শানু, কুকবুকে আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির কুচোনোর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি। এর সাথেই একে একে আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ, লবণ স্বাদ অনুপাতে দেবেন, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব অল্প দু চারটে ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে প্রথমে বাঁধাকপির সাথে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। বাঁধাকপির সাথে শুধু এইগুলোকে মাখিয়ে নিলে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে ছোটো বাটির 1 বাটি বেসন ব্যবহার করেছি। এর মধ্যে অল্প পরিমাণ আমি একটু জল দিয়ে এটাকে মেখে নেব। জলটাকে অল্প অল্প করে দিয়ে নেবেন, একেবারে বেশি হয়ে গেলে কিন্তু এটা হবে না। ভালো করে এটাকে আমি মাখিয়ে নিই। একদম মাখানো হয়ে গেছে। থিকনেসটা আপনারা বুঝতে পারছেন কীরকম থাকবে। এইবারে আমি এগুলোকে ভেজে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি ভাজার জন্য ব্যবহার করেছি সর্ষের তেল। আমি সর্ষের তেলের ভাজাটাই একটু বেশি পছন্দ করি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে আমি পকোড়াগুলোকে ভাজার জন্য এগুলোকে দিয়ে দেব। এগুলোর 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে নিই অন্য দিকটা ভাজার জন্য। দিয়ে 2 পিঠই সমানভাবে ভেজে নেব। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে পরেরগুলোকেও ভেজে নেওয়া হবে। এগুলোকে নামিয়ে নিলাম। আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরের খোলাটা ভাজার জন্য। একদম ভাজা রেডি। খুব তাড়াতাড়ি এই বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, নিজের প্রিয়জনদের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটাকে বড় হয়ে উঠতে
সাহায্য করবেন। খুব শিগগিরই দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।